বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন সহ সকল গণবিরোধী আইন অচিরেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, অরাজকতার উদাহরণ সৃষ্টি করে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর কখনোই ফিরে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে তথ্য অধিকার নিয়ে সকালে রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরো ভবনে অনুষ্ঠিত হয় এ মত বিনিময় সভা। এতে বিভিন্ন কমিশনের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দেন। তথ্য অধিকার আইনের সংস্কারের পাশাপাশি তথ্য কমিশনেরও সংস্কারের দাবি তোলেন বক্তারা। কমিশন শব্দটা যে প্রতিষ্ঠানগুলির সাথে জড়িত প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমলাতন্ত্রের এখতিয়ার হয়েছে, এখতিয়ার হাতে চিহ্নিত করা হয়েছে। গণতান্ত্রিক দেশে যে স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেখানে এটা চলতে পারে না। তথ্য কমিশনকে সংস্কার অবহিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারকে যদি স্বচ্ছ জবাবদিহি হতে হয়, রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। এ সময় গত 15 বছরে দেশের শাসন বিভাগকে একটি নিপীড়ক বিভাগে পরিণত করা হয়েছিল মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, অরাজকতা বন্ধ করতে সাইবার নিরাপত্তা আইনের সংশোধন আসছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশি যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। যে উপদেষ্টারা যেই উদ্যোগটা নিয়েছেন, এটা আমাদের বিপ্লবের সাথে একাত্মতা প্রকাশ করে পুরোপুরিভাবে। কারণ আমাদের বিপ্লবটাই মূলত ছিল, এই গণঅভ্যুত্থানটাই হয়েছে ফ্যাসিজম বা স্বৈরাচার বিরোধী, যেখানে মূলত ছিল যে আমরা একটা দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়েছি, আমরা আমাদের কথাগুলো বলতে পারি নাই, আমরা আমাদের অধিকারের জায়গায় সোচ্চার হতে পারি নাই। সো আমার কাছে মনে হয় যে আসলে এই আইনগুলো যদি নির্মূল করা হয় বা নতুন করে সংশোধন করা হয় এবং জনবান্ধব করা হয়, তাহলে মনে হয় উপকার হবে। আগের যে ডিজিটাল নিরাপত্তা এবং হলো সাইবার সিকিউরিটি আইন ছিল, সেগুলো মানুষকে দমিয়ে রাখা এবং সাংবাদিক থেকে শুরু করে সব রকমের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার মতো একটা অবস্থা ছিল। তো আমরা সেই অবস্থা থেকে এখন মুক্তি পেয়েছি। তো এখন অ্যাডভাইজাররা যেসব উদ্যোগগুলো নিয়েছে, সেগুলো খুবই সাধুবাদ জানাই আমরা। সেগুলো আমাদের যেভাবেই বলি না কেন, সেগুলো আমাদের বিপ্লবকে সমর্থন করে এবং আমরা এগুলোর সাথে একত্রতা প্রকাশ করি। আইন যেটাই করানো হোক আর যে পরিবর্তনই করানো হোক, কিন্তু সেটা যেন সবার জনগণের মানে আমাদের সাধারণ মানুষের জন্য কাজের হয়, সেটা যেন কাজের উপর প্রতিশোধের পরায়ণ যাতে না হয় এবং দেশের মানুষের জন্য সোজা বাংলা হিসাব যে আমি যেন স্বাধীনভাবে থাকতে পারি। আইনটা এভাবে করা উচিত যেন সবাই সবার মতো করে মানে বাক স্বাধীনতাভাবে বসবাস করতে পারে বা থাকতে পারে। এটা আমি অবশ্যই ভালো চোখে দেখবো, যেহেতু আইন বানানোই হয়েছে সাধারণ মানুষের জন্য। তো এটা যদি আমাদের পক্ষেই আসে, তাহলে তো আমি এটাকে অবশ্যই সমর্থন দিব এবং বর্তমান সরকারের এই পদক্ষেপটাকে আমি ভালো চোখে দেখতেছি এবং আশা করি ভবিষ্যতে আর ভালো হবে এটা। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। আপনারা জানেন, গতকাল আপনার আইন উপদেষ্টা বলেছেন যে সাইবার নিরাপত্তা সহ যে কোনো গণবিরোধী আইনের সংস্কার করা হবে। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ বিষয়ে কি ভাবছেন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যম বিরোধী যত প্রকারের আইন তৈরি করা হয়েছে এগুলোকে বাতিল করা। আমরা দীর্ঘদিন কিন্তু এ বিষয়ে আন্দোলন করে আসছি যে গণমাধ্যম বিরোধী যে সমস্ত আইন রয়েছে, ডিজিটাল আইন সহ, সেগুলো কিন্তু গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটা আইন তৈরি করা হয়েছিল। আমরা এই সমস্ত আইনের সম্পূর্ণ রকম পরিহার চাই, যে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটি কিন্তু এখন সময়ের দাবি বলে আমি মনে করি। সঙ্গত কারণেই আসলে এই আইন যে সংস্কার করা, বিশেষ করে কালো আইনগুলো যে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং
এই আইনগুলো আরও অ্যানালাইসিস করে আরও যাচাই বাছাই করে কি করে মানুষের কল্যাণে, কি করে সমাজের কল্যাণে, কি করে গণমাধ্যমের কল্যাণে কাজে লাগানো যায়, এই দিকটাও যেন তারা বিবেচনা করে। সাইবার নিরাপত্তা এখন মানুষের জীবন বিপন্ন। মানুষের যদি আপনি এই আইনটা যদি সংস্কার না করেন এক্সপার্টেজ দিয়ে, শুধু আইনের লোক থাকলে হবে না, এখানে এক্সপার্টেজ, এগুলো কিভাবে আপনি ধরবেন যে এরা এইভাবে ইয়ে করতেছে, এগুলো এক্সপার্টেজ লাগবে। এটা পুলিশের লোক লাগবে, আইনের লোক লাগবে, তারপরে যারা সাংবাদিকরাও এরকম বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়, তাদের সবাইকে নিয়ে একটা টিম করে এই আইনটা সংস্কার করার প্রয়োজন বলে আমি মনে করি। সাইবার নিরাপত্তার নামে যে আইনটা হয়েছে সেই আইনটা আমরা অবিলম্বে বাতিল চাই এবং এই অন্তর্বর্তী সরকারের যে আইন উপদেষ্টা বলেছেন তাকে সাধুবাদ জানাই। এই আইনটা দ্রুত বাতিল করতে হবে এই জন্য যে এই আইনের মাধ্যমে অনেক নিরীহ মানুষ তারা ফেঁসে যাচ্ছে, তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং আমরা সাংবাদিক মহলও চাই যে দ্রুত এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আপনার সোচ্চার হয়েছে, আসলে এই আইনটা দ্রুত বাতিল করা উচিত বলে আমি মনে করি। অচিরেই সাইবার নিরাপত্তা আইন সহ গণবিরোধী আইন সংস্কার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের কথায় আমি এম এস সামাদ আজ শুনবো আইন উপদেষ্টার এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। আইন উপদেষ্টা যে কথাটি বলেছে এটি আসলে একটি যুগোপযোগী কথা এই মুহূর্তে, কারণ এই যে তথ্য প্রযুক্তি যে আইন, এই আইনের মাধ্যমে মানুষের যে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতাকে হরণ করে রেখেছে। সাংবাদিকরা তাদের কথা বলতে পারে না, কেউ কারো মনের কথা প্রকাশে বলতে পারে না, না যোগাযোগ মাধ্যমে না নিউজে। এই আইনটি আসলে অনতিবিলম্বে বাতিল করা প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের স্বার্থে। সাধুবাদ জানাই, যেহেতু আমি একজন সংবাদকর্মী, সেই দিক থেকে বলতে পারি যে সাইবার নিরাপত্তা যে আইনটি রয়েছে সেটা যদি আসলে আমাদের দেখা যায় যে আমরা একটা নিউজ করতে গেলে আমাদেরকে যদি কারো পক্ষে না যায়, বিপক্ষে গেলেই আমাদেরকে মামলা দেওয়া হয় এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা সবসময় এটা নিয়ে কিন্তু শঙ্কিত থাকি, হুমকির মুখে থাকি। এই আইনটা যদি বাতিল করা হয়, এই যে কালো যে আইনটা, এই আইনটা যদি বাতিল করা হয় তাহলে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা মনে করি যে খুব স্বাধীনভাবে সুন্দর করে আমরা কাজ করতে পারবো, এতটুকু আমরা মনে করি এবং যত দ্রুত সম্ভব এই আইনটা যেন বাতিল করা হয় দরকার। কিন্তু এই আইনটাকে এমনভাবে করা হয়েছিল যে মানুষের বাকরুদ্ধ করা হয়েছিল, যেটা আসলে টোটালি একটা ধরতে গেলে মানবাধিকার লঙ্ঘন টাইপের। তো এটা আসলে যুগোপযোগী করা হোক, এখানে যেন তথ্যের অবাধ প্রবাহ থাকে, মানুষ তার কথা বলতে পারে, আমরা যারা সংবাদকর্মী আছি আমরা যেন কোনো হয়রানির শিকার না হই, সুন্দর নিউজ করতে পারি। দেখা যাচ্ছে সাইবার একটা কারণ আমি নিউজ করলে সাইবার সিকিউরিটি দিয়ে দিচ্ছে, এটা একবারে একটা কি বলবো, একবারে খুবই খারাপ। যেটা এটার আসলে পরিবর্তন আসা দরকার এবং কি এটা যেন সময় উপযোগী এবং কি সার্বজনীন গ্রহণযোগ্য হয়, এইভাবেই একটি আইন তৈরি হোক। প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতার প্রয়োজন আছে, সে যেন যে কোনো দেশের সমস্যা নিয়ে কথা বলতে পারে, অ্যাটলিস্ট এইটুকু সবারই একটা অধিকার থাকা উচিত। তো আমি অবশ্যই অধিকারকে সাধুবাদ জানাচ্ছি এবং মনে করছি এটা সংস্কার করা উচিত। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ATN নিউজে।